আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম। আজকে আমরা দেখব কল অ্যান্ড চ্যাট আইকন প্যাক। এই আইকন ডিজাইন নিয়ে কিছু কথা না বললেই নয়। আসলে আইকন ডিজাইনের মধ্যে প্রতিটি আইকনে থাকে আলাদা পরিচয়। প্রতিটি ডিজাইনে লুকিয়ে থাকে নতুন ভাবনা। পরিচ্ছন্ন রেখায় গড়ে ওঠে এক নিখুঁত সৌন্দর্য, আর সৃজনশীলতাই এনে দেয় পূর্ণতা। সাধারণ একটি লোগো থেকেই বা সাধারণ একটি ধারণা থেকে জন্ম নেয় অসাধারণ একটি ডিজাইন। তো চলুন একসাথে তৈরি করি কল অ্যান্ড চ্যাট আইকন প্যাক। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এটা ওপেন করে নেব। এটা ওপেন করার পর প্রথম আইকনটি করার জন্য আমরা প্রথমে এখানে রেক্ট্যাঙ্গুলার আসবো। রেক্ট্যাঙ্গুলার আসার পর আমরা শিফটলটা ধরে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিই, একটু বড় করে নিই। এরকমটা রাখার পর আমরা কি করব, এখান থেকে ইলিপ টুলে ক্লিক করব। ইলিপে আসার পর আমরা এইখানে শিফট ধরে এইভাবে একটি ইলিপ নেব। রেক্ট্যাঙ্গুলার প্রথম কোণা থেকে আমরা এইভাবে একটি ইলিপ নিলাম। এই ইলিপটাকে আবার আমরা সিলেক্ট করব, তারপর আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব এবং এফ দিয়ে এটাকে আমরা পেস্ট করে দেবো। তারপর শিফট অলটা ধরে এটাকে আমরা একটু ছোটো করতে পারি। আমরা এরকমটা রাখি। এরকমটা রাখার পর এর আরেকটি আমরা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিয়ে একে আমরা পেস্ট করে দিলাম। তারপর আমরা শিফট অলটা ধরে এটাকে একটু ছোটো করতে পারি। আমরা এটাকে একটু ছোটো করে নিই। আমরা প্রায় এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলাম। তারপর একটু জুম করে নিই, হালকা একটু জুম করি। এইভাবে জুমটা করার পর আমরা এখান থেকে লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর আমরা এইখান থেকে এইভাবে একটি লাইন নেব। এইভাবে একটি লাইন নিলাম, তারপর এখান থেকে এইভাবে একটি লাইন নিলাম। মোট কিন্তু আমরা এখানে দুটো লাইন নিলাম। হ্যাঁ, আমরা এরকমটা রাখি। এরকমটা রাখার পর আবার আমরা এলিপে ক্লিক করব। এলিপে ক্লিক করার পর আমরা এখান থেকে শিফট অলটা ধরে এইভাবে একটি এলিপ নিতে পারি। এভাবে একটি এলিপ নেই। তারপর এই সাইডেরটাকে আমরা এইভাবে একটু বড় করতে পারি। হালকা একটু বড় করে নিলাম। এরকমটা রাখার পর এটাকে আমরা অলটা ধরে কপি করে এই সাইডে আনবো। অলটা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনলাম। এরকমটা রাখার পর এবার আমরা কি করব, এখান থেকে আমরা পলিগনে আসবো। পলিগনে আসার পর আমরা আর্টবোর্ডের উপর ক্লিক করব এবং এই সাইজটা 5 রেখে আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর দেখেন আমাদের এরকম একটি শেপ চলে আসবে। তো আমরা এটাকে মাঝ বরাবর রাখবো। তারপর এই যে উপরে আমাদের 2 নম্বর এলিপটা আছে এর সাথে লাগিয়ে দেব এবং শিফট ধরে এটাকে আমরা একটু বড় করতে পারি। শিফট ধরে আমরা একটু বড় করে নিই। এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। শেপ বিল্ডারে আসার পর এর যে স্টক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দেবো। তো এটা কিন্তু আমাদের একটি ফোন আইকন হতেছে। তো এবার আমরা এইভাবে একটি শেপ নিতে পারি। এটাকে আমরা এইভাবে একটি শেপ নেই, এভাবে একটি শেপ নেই। তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব। এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা সিলেকশন টুলে ক্লিক করলাম। তারপর এটাকে আমরা এই সাইডে আনি। এই সাইডে আনার পর এগুলো যে আমাদের আছে এগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। তাহলে দেখেন আমাদের যে ফোন আইকন এটা কিন্তু হয়ে গেল। তো এর স্টক কালারটা আমরা অফ করে দিতে পারি। এটাকে আমরা অফ করে দিই। স্টক কালারটা অফ করে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। তো এটাকে আমরা চাইলে এইদিকে একটু ছোটো করতে পারি। এরকমটা রাখি। তারপর শিফট ধরে এটাকে আমরা ঘুরিয়ে দেবো। এভাবে একটু ঘুরিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের যে প্রথম আইকন এটা কিন্তু হয়ে গেল। তো এই আইকনটা দিয়ে কিন্তু আমরা বেশ কয়েকটি আইকন করব, 3টে আইকন করব। হ্যাঁ, এটাকে আমরা আসলে অলটা ধরে কপি করে এই সাইডে আনি। অলটা ধরে কপি করে এই সাইডে আনার পর এটাকে আমরা শিফট অলটা ধরে একটু ছোটো করে নেব। তারপর একটু জুম করি। এভাবে ছোটো করার পর আমরা এখান থেকে ইলিপে ক্লিক করব। ইলিপে আসার পর এই যে আমাদের ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেব। তারপর শিফট অলটা ধরে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। এইভাবে একটি ইলিপ নিলাম এবং এই যে আমাদের আইকনটা আছে বা ফোনের আইকনটা আছে এটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি। এটাকে একটু ছোটো করে দিই। এভাবে ছোটো করলাম। তারপর আমাদের যে ইলিপটা আছে এটাকে সিলেক্ট করে এর স্টক যে সাইজটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে ধরেন আমরা 10-এর মতো রাখলাম। এটাকে 10 রাখার পর সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব। এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আবার আমরা এখান থেকে পলিগনে ক্লিক করব এবং আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা আমরা 3 রাখবো। তারপর ওকেতে দেব। তারপর এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দেই, অথবা এটাকে আমরা একটু ছোটো করে নিতে পারি। আরেকটু ছোটো করে নিই। তারপর এটাকে আমরা শিফট ধরে ঘুরিয়ে দিব। এভাবে শিফট ধরে ঘুরিয়ে দিলাম এবং এটাকে আমরা এই সাইডে আনবো। এটাকে আমরা এখানে আনি এবং এটাকে একটু বড় করতে পারি অবশ্য। এইভাবে একটু বড় করে নিলাম। এইভাবে একটু বড় করার পর এবার আমরা কি করব, এই দুটোকেই সিলেক্ট করব। এই দুটোকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডারে আসবো। তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব। এইভাবে একটা শেপে করে নেই। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আইকন। তো এটা খুব সহজ ছিল কিন্তু। আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি। তার আগে আমরা কিন্তু দেখেন এগুলো কিন্তু সব আমাদের স্টক কালারে আছে। আমরা চাইলে এগুলোকে ফিল কালারে করতে পারি। অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম। এটাকে এক্সপ্যান্ড করার পর দেখেন এটা কিন্তু আর আমাদের স্টক কালার নেই। এটা কিন্তু আমাদের ফিল কালারে হয়ে গেছে। তো এখানে আমরা আরেকটি কাজ করতে পারি অবশ্যই। আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর
এই যে আমাদের 2 নম্বর পয়েন্টটি আছে এটাকে আমরা শিফট ধরে সিলেক্ট করব এবং এটাকে হালকা একটু গোলাকার করে দিতে পারি, এরকমটা রাখতে পারি। এরকমটা রাখলে এটা আমাদের আরও সুন্দর দেখাবে। তো আমাদের যে 2 নম্বর আইকনটি ছিল এটা কিন্তু হয়ে গেল। চাইলে আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি এবং এক সাইডে রেখে দিই। সম্পূর্ণ ডিজাইনটি হলে আমরা একবারে দেখে নেব, তাই না? তো এবার আমরা এই যে আমাদের ফোন আইকনটা আছে এটাকে কপি করে আমরা এই সাইডে আনতে পারি, তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর এটাকে আমরা চাইলে শিফট ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। আমাদের কাজটা হয়ে গেলে আমরা আবার এটাকে পূর্বের জায়গায় নিয়ে যাব। তো এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা এখান থেকে ইলিপ টুলে ক্লিক করব। ইলিপে আসার পর এই যে আমাদের ফিল কালারটা আছে এটাকে আমরা স্টক কালার করে দেব। এটাকে এইভাবে স্টক কালার করার পর আমরা এখান থেকে শিফট অলটা ধরে একটি ইলিপ নেব। শিফট অলটা ধরে এইভাবে একটি ইলিপ নিলাম। তারপর এর সাইজটা আমরা বাড়িয়ে দিতে পারি। এর যে স্টক সাইজটা আছে এটাকে আমরা ধরেন কত মতো রাখতে, 7-এর মতো রাখলাম। 7 রাখার পর এটাকে আমরা এইভাবে মাঝের মধ্যে আনবো অথবা সিলেক্ট করে এটাকে আমরা অ্যালাইন করে দিতে পারি। এইভাবে অ্যালাইন করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই ইলিপটার নিচের যে পয়েন্টটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা ডিলেটে দেব। তাহলে দেখেন আমাদের ইলিপের অর্ধেক অংশ কেটে যাবে এবং অর্ধেক অংশ থাকবে। তো আমরা এরকমটাই রাখবো। এরকমটা রাখার পর এটাকে আমরা সিলেক্ট করব। তারপর কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দেব। তারপর শিফট অলটা ধরে এটাকে একটু বড় করে নিই, এইভাবে একটু বড় করলাম এবং এটাকে আমরা উপরে নিয়ে যাব। এইভাবে একটু উপরে নিয়ে যাই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এটাকে আবার আমরা কপি করব। এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। তারপর শিফট অলটা ধরে এটাকে আমরা একটু বড় করতে পারি, আরেকটু বড় করি। তারপর এটাকে আরেকটু উপরে নিয়ে যাব। এভাবে রাখলাম। এখানে কিন্তু আমাদের মোট 3টি থাকলো, তাই না? আমরা 3টিই রাখবো। এরকমটা রাখলাম। এটাকে আমরা একটু কাছে আনতে পারি অবশ্য। এইভাবে একটু কাছে আনি, এটাকে আমরা একটু কাছে আনি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা এখান থেকে আমাদের যে পলিগনটা আছে এটার মধ্যে ক্লিক করব এবং আর্টবোর্ডের উপর ক্লিক করে এই সাইজটা 3 রাখবো। তারপর ওকেতে দিব। এটা এইভাবে ওকেতে দেওয়ার পর এই যে স্টক সাইজটা আছে এটাকে আমরা 1 করে দেবো। এটাকে আমরা 1 রাখলাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তারপর এটাকে সিলেক্ট করে আমরা শিফট ধরে ঘুরিয়ে দিব। এভাবে ঘুরিয়ে দিলাম। এইভাবে ঘোরানোর পর এটাকে আমরা এখানে আনি, এখানে আনি, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এটাকে আমরা চাইলে এইভাবে একটু কাজ করে নিতে পারি অবশ্য, চেকন করে নেই, এইরকমটা রাখি। এরকমটা রাখার পর এবার আমরা এই যে আমাদের লাইনগুলো আছে এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেবো। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, তাহলে কিন্তু এটা আমাদের ফিল কালারের হয়ে যাবে। তো এরকমটাই রাখবো। এরকমটা রাখার পর সবগুলোকে আবার সিলেক্ট করব। তারপর শেপ বিল্ডারে এসে অলটা ধরে এই যে আমাদের পলিগনটা আছে এর বাইরে যে আমাদের শেপগুলো আছে বা অংশটুকু আছে এটাকে আমরা অলটা ধরে কেটে দেব। এইভাবে কেটে দিলাম। এইভাবে কেটে দেওয়ার পর আমাদের পলিগনের কোনো প্রয়োজন নেই, এটাকেও সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। এইভাবে ডিলিট করার পর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর এই বাম সাইডে যতগুলো পয়েন্ট আছে আমরা সবগুলোকে সিলেক্ট করব। তারপর এটাকে আমরা গোল করে দেবো, এইভাবে গোলাকার করে দিলাম। তারপর ডান সাইডে যে পয়েন্টগুলো আছে এগুলোকে সিলেক্ট করে আমরা গোলাকার করে দেবো, এইভাবে গোলাকার করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং চাইলে আমরা অলটা ধরে কপি করে এটাকে এক সাইডে রেখে দিতে পারি, কারণ আমাদের আরেকটি আইকন করতে এটা লাগতে পারে। তো এটাকে আবার আমরা নিচের দিকে একটু আনি। নিচের দিকে আনার পর এটাকে আমরা একটু বড় করে দেবো। এভাবে একটু বড় করি, তারপর আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো। এভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারি। এটাকে গ্রুপ করার পর আমরা শিফট ধরে এভাবে এটাকে ঘুরিয়ে দিব। এভাবে ঘোরানোর পর দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে যাবে। তো আপনারা চাইলে এটাকে আর একটু কাছে আনতে পারেন অবশ্য। এটাকে আমরা একটু কাছে আনি, এটাকে আর একটু কাছে আনি, এরকমটা রাখি, তাহলে কিন্তু এটা আরও ভালো দেখাবে। তো এবার আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর আইকনটি ছিল সেটাও কিন্তু হয়ে গেল। তো এবার আমরা আমাদের যে 4 নম্বর আইকনটি আছে সেটা তৈরি করব। এটা কিন্তু আরও সহজ। এটাকে তৈরি করার জন্য আমরা একটু জুম করে নিই। একটু জুম করার পর আমরা প্রথমে এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর আমরা কি করব, এখান থেকে পলিগনে আবার ক্লিক করব। পলিগনে আসার পর আর্টবোর্ডের উপর ক্লিক করব। তারপর এই সাইজটা 3 রেখে আমরা ওকেতে দিব। এটা ওকেতে দেওয়ার পর আমরা চাইলে এটাকে একটু ঘুরিয়ে নিতে পারি। শিফট ধরে একটু ঘুরিয়ে দিই। এইভাবে শিফট ধরে ঘুরিয়ে দেওয়ার পর এটাকে আমরা ভিতরের দিকে আনবো। তারপর একটু ছোটো করে নেব। শিফট ধরে একটু ছোটো করি। তারপর এটাকে আমরা এই সাইডে বসিয়ে দিই। আর একটু ছোটো করতে পারি অবশ্য। এভাবে চেকন করে নিলাম। তারপর এটাকে একটু ঘুরিয়ে দিই, এরকমটা রাখি। এরকমটা রাখার পর এটাকে আমরা পাত থেকে একটা শেপে করে নেব। এইভাবে একটা শেপে করলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই চতুর পয়েন্টে আমরা শিফট ধরে ক্লিক করব। এইভাবে শিফট ধরে ক্লিক করি, এটাতেও ক্লিক করি। তারপর এই গোলাকার পয়েন্টটাকে আমরা হালকা করে গোলাকার করে দেবো। এইরকমটা রাখলে এটা দেখেন আরও ভালো দেখাবে। তো এরকমটাই রাখলাম। এরকমটা রেখে এবার আমরা এখান থেকে আবার কি করব,
রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। তারপর একটু জুম করে নিই। একটু জুম করার পর আবার আমরা এখান থেকে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি। চেকন করে এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পরে এবার আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এর কালারটা স্ট্রোক কালার করে দেবো। তারপর এটাকে আমরা অ্যালাইন করে দিই আপাতত এরকমটা রাখি। এবং আমরা চাইলে এখান থেকে আরও একটি রেক্ট্যাঙ্গুলার নিতে পারি চেকন করে। এইভাবে চেকন করে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর আবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেবো এরকমটা রাখি। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই যে আমাদের মাঝে যে মোটা রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে আমরা সিলেক্ট করব। এর নিচের যে বাম সাইডে পয়েন্ট আছে এটাকে সিলেক্ট করে আমরা এই রেক্ট্যাঙ্গুলার সাথে লাগিয়ে দেবো শিফট ধরে। তারপর এটাকেও আমরা এর সাথে লাগিয়ে দিই শিফট ধরে এরকমটা রাখি। এরকমটা রাখার পর এই যে কোন রেক্ট্যাঙ্গুলারটা কোনো প্রয়োজন নেই এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। তারপর এগুলোকে সিলেক্ট করে এর যে স্ট্রোক কালারটা আছে এটাকে আমরা ফিল কালার করে দিলাম। এইভাবে ফিল কালার করার পর আমরা চাইলে এটাকে একটু চ্যাপ্টা করে নিতে পারি অবশ্য। এইরকমটা রাখি, এরকমটা রাখি। তারপর সম্পূর্ণটাকে সিলেক্ট করে আবার অ্যালাইন করে দেবো। এইরকমটা রাখি। এরকমটা রাখার পর এটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখানে একটি কাজ করতে পারি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর চতুর্থ পয়েন্টে আমরা ক্লিক করব। এভাবে সিলেক্ট করার পর এটাকে হালকা করে একটু গোলাকার করে দিই। এরকমটা রাখি। তারপর এর যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা সিলেক্ট করব। এগুলোকে সিলেক্ট করি। তারপর এটাকে হালকা করে গোলাকার করে দেবো। হালকা করে, বেশি করব না, তাহলে কিন্তু খারাপ দেখাবে। হ্যাঁ, এরকমটা রাখি। এরকমটা রাখলে দেখেন এটা কিন্তু হয়ে গেল। তো এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা গ্রুপ করে নেব। তারপর এটাকে আমরা এই সাইডে আনি। এই সাইডে আনার পর এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। এটাকে আমরা হোয়াইট কালার করলাম। তারপর এটাকে আমরা শিফট ধরে ঘুরিয়ে দেবো। এইভাবে শিফট ধরে ঘুরিয়ে দিই। এভাবে শিফট ধরে ঘুরিয়ে দেওয়ার পর এটাকে আমরা চাইলে একটু বড় করে নিতে পারি। এভাবে একটু বড় করে নিই, আর একটু বড় করি। এরকমটা রাখি। এরকমটা রাখার পর এই যে আমরা এখন এই যে আমাদের ওয়াইফাইয়ের মতো যে আইকনটা এটাকে যে তৈরি করলাম এটাকে আমরা এই সাইডে আনবো। এই সাইডে আনার পর এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দেবো। শিফট ধরে এটাকে ঘোরানোর পর আবার শিফট ধরে একটু ছোটো করতে পারি। শিফট ধরে ছোটো করে এটাকে আমরা মাঝ বরাবর রেখে দেবো, অথবা এটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইন করে দেবো। এই দুটাকে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু আরও সুন্দর দেখাবে। তো এরকমটা আমরা রাখলাম। এরকমটা রাখার পর দেখেন এটাও কিন্তু আমাদের একটি আইকন হয়ে গেল। এটাও কিন্তু খুব সহজ একটি আইকন। এই আইকনগুলোর চাহিদা অ্যাডোবি স্টক, ফ্রি পিকচার স্টক সব জায়গাতে আছে। আপনারা চাইলে এগুলো তৈরি করতে পারেন। তো এবার আমরা আমাদের যে শেষের ডিজাইনটি আছে 5 নম্বর আইকন সেটা তৈরি করব। এই আইকনটাও খুব সহজ। আমরা চাইলে এটাকে অল্টা ধরে কপি করে সেটা আনতে পারি। অল্টা ধরে কপি করে সেটা আনলাম, তারপর একটু জুম করে নিই। জুম করার পর এটাকে আমরা আনগ্রুপ করব। এটাকে আনগ্রুপ করার পর এই ওয়াইফাই যে চিহ্নটা আছে এটাকে ডিলিট করে দেবো। তারপর এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দেবো। তারপর এটাকে আমরা একটু বড় করে নিই। এটাকে একটু বড় করি। এভাবে একটু বড় করার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব। এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। তারপর এর যে আমাদের কালারটি আছে ব্ল্যাক কালার, এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো। এটাকে আমরা হোয়াইট কালার করলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে চতুর পয়েন্টটাকে আমরা গোলাকার করে দেবো। এরকমটা রাখবো। এরকমটা রাখার পর এটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো। অল্টা শিফট ধরে কপি করে এই সাইডে আনি এইভাবে। তারপর এটাকে আমরা একটু বড় করে নেব, একটু জুম করি। এটাকে আমরা এইভাবে একটু বড় করে নেব। এভাবে একটু বড় করলাম। এভাবে বড় করার পর এই দুটোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দিতে পারি। এইভাবে অ্যালাইন করে দিই। এটাকে এইভাবে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু ভালো দেখাবে। তো এবার আমরা এটাকে আনগ্রুপ করে নিই। এটাকে এইভাবে আনগ্রুপ করার পর আমরা এই শেপটাকে অল্টা ধরে কপি করে আনবো। অল্টা শিফট ধরে কপি করে নিচের দিকে আনবো। তারপর এই সাইডে আমরা বাতি করে দেবো। এই সাইডে আমরা বাতি করে দেবো, এর সাথে লাগিয়ে দেবো। এই যে আমাদের প্রথম রেক্ট্যাঙ্গুলারটা আছে এই অনুযায়ী আমরা এটাকে পারফেক্টভাবে বসিয়ে দেব। তারপর এই যে আমাদের সেকেন্ড রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে আবার আমরা শিফট অল্টা ধরে কপি করে নিচের দিকে আনবো। তারপর এটাকে আমরা একটু বাতি করে দিতে পারি। এই সাইড থেকে একটু বাতি করে, অথবা আমরা এটাকে এই সাইডে আনতে পারি। শিফট ধরে এই সাইডে আনি, এই সাইডে আনি। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটি মেসেজের মতো আইকন হয়ে গেল। আইকন এগুলো খুবই সহজ, পানির মতো সহজ, সবাই করতে পারবে এগুলো। আমরা চাইলে এই কয়টাকে সিলেক্ট করে একটু মাঝে আনতে পারি, তাই না? আমরা এটাকে সিলেক্ট করে একটু নিচে নামিয়ে আনি, এই সাইডে আনি। তাহলে দেখেন এটা কিন্তু আরও ভালো দেখাবে। এই দেখেন আমাদের তৈরি করা 5টি আইকন। এগুলো কিন্তু খুবই সহজ। যারা নতুন আছেন তারা চাইলে কিন্তু এরকম আইকন ডিজাইনগুলো করে অ্যাডোবি স্টক, ফ্রি পিক সব জায়গাতেই আপলোড করতে পারবেন। এগুলোর চাহিদা কিন্তু আছে অনেক বেশি। ওই যে বললাম না, পরিচ্ছন্ন রেখায় গড়ে ওঠে এক নিখুঁত সৌন্দর্য। অর্থাৎ আপনার যদি শেপগুলো ভালো হয় এবং ডিজাইনে যদি নতুন কিছু থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো মাইক্রো স্টক সাইটে এগুলো আপলোড করতে পারবেন। এগুলো কিন্তু খুবই সহজ এবং এগুলোর চাহিদা আছে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এই পর্যন্তই।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কোনো পছন্দ যদি ভিডিও থাকে বা পছন্দের কোনো ডিজাইন থাকে যেটা দেখতে যাচ্ছেন, এটা আমাকে জানাতে পারেন অবশ্য। ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।